আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রিপল ওয়ান পাঠশালায় তোমাদের স্বাগত। আজকে আমি একক ও মাত্রা নিয়ে তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করবো এবং এটি সর্বশেষ পর্ব। চলো শুরু করি। আজকে আমি যেটা নিয়ে শুরু করবো সেটা হচ্ছে স্থির তড়িতে। দেখো, স্থির তড়িতে আপনি আধান বা চার্জের, ইলেকট্রিক চার্জের একক ফর্মুলাটা কি দেখো, কিউ ইজ ইকুয়াল টু আই টি, ইকুয়াল টু কি আই টি। এখন ইজ ইকুয়াল টু যেহেতু আই টি, তাহলে বলো আই, হ্যাঁ আই, আই মানে কি, আই মানে হলো অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহ। আমরা তড়িৎ প্রবাহের একক কি জানি, অ্যাম্পিয়ার, কি জানি অ্যাম্পিয়ার। আর টি মানে কি সেকেন্ড, তাহলে এস অ্যাম্পিয়ার সেকেন্ড। এখন আমি এটা যদি মাত্রা বের করি, আমরা বলছিলাম যে তড়িৎ প্রবাহের এক মাত্রা যেটা সেটা হচ্ছে আই, সেটা কি আই। আর এস টাইম, টাইমের মাত্রা কি টি, টাইম মাত্রা কি টি, তার মানে কি আই টি, তার মানে কি আই টু, তাহলে মাত্রা হচ্ছে কি আই টি। দুই নম্বর যদি আমি দেখি কুলম্বের ধ্রুবক, দেখো কুলম্বের ধ্রুবক, তাহলে আমি যে ফর্মুলা যদি এখানে বসাই যে কে ইজ ইকুয়াল টু এফ আর স্কয়ার Q1 Q2, বুঝছো? তাহলে F, F মানে কি নিউটন না, F মানে কি নিউটন, আর R মানে কি মিটার, মিটার স্কয়ার। বা এই যে কুলম্ব, কুলম্বের মানে কি একক, C মানে একক কি C, তাহলে C স্কয়ার না, আমি বলতে পারি যে নিউটন মিটার স্কয়ার, মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। এটা হচ্ছে আমার কুলম্বের ধ্রুবকের একক। এখন আমি যদি এটার মাত্রা বের করি, দেখো মাত্রা যদি বের করতে চাই, এখান থেকে যদি আমি লিখি যে m, m মানে কি, m মানে হচ্ছে নিউটন, তাহলে নিউটন কি লিখতে পারি কেজি পার মিটার পার সেকেন্ড। আর m, m স্কয়ার তো আছে, c ইনভার্স 2 আছে, ওকে। তাহলে কেজি কে আমি কি বলতে পারি বল, কেজি, কেজি দ্বারা আমি n বলতে পারি, কেজি দ্বারা কি বলতে পারি, n বলতে পারি। আর এখানে দেখো n কয়টা আছে, একটা, এখানে আছে কয়টা, দুইটা, n টোটাল কয়টা, তিনটা। n মানে কি লেন, তাহলে l কিউব, l কিউব, বুঝছো? আচ্ছা, এখন এখানে দেখো s, s, s মানে কি, s মানে টাইম, তাহলে টাইমের এক মাত্রা কি হবে t ইনভার্স 2। আর এখানে বলছে কুলম্ব, মানে কুলম্ব, তো কুলম্বের মাত্রা, কুলম্বের মাত্রা, কুলম্বের মাত্রা হচ্ছে কি বলা আইটি না। কুলম্ব মানে কি, দেখো কুলম্ব আসছে কোথা থেকে, কুলম্ব আসছে তোমার সূত্র থেকে, আধান না, এটা কি আধানের একক না, তাহলে আধানের মাত্রা আমরা কি পাইছি, আইটি পাইছি না কেবল, তাহলে আইটি এর উপর কি হবে স্কয়ার হবে, ইনভার্স স্কয়ার হবে। তাহলে এখন এখান থেকে আমি আলটিমেটলি লিখতে পারি দেখো m l কিউব, l কিউব t ইনভার্স 2 i ইনভার্স 2 p ইনভার্স 2। তার মানে m l কিউব t দুটো দিতে মোট 4টা, তাহলে t ইনভার্স 4 i ইনভার্স 2। এটাই হলো তোমার কুলম্বের ধ্রুবকের মাত্রা, এই যে এখানে লেখা আছে, বুঝছো? এগুলো মুখস্থ কে করবে বলো, মুখস্থ করার কোনো ওয়ে আছে নাই, এভাবে বের করে নিতে হবে। আচ্ছা, তড়িৎ তীব্রতা, তো আমার তড়িৎ তীব্রতা f e, তাই তো, e সমান সমান f বাই q, তাহলে এটার একক কি, এটার একক হচ্ছে নিউটন, এটার একক কি, এটার একক হচ্ছে নিউটন। q, q এর একক কি, q এর একক হচ্ছে কুলম্ব, তাহলে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব, ঠিক আছে। এখন এটাকে আমি চাইলে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা চাইলে v ইজ ইকুয়াল টু ed, v ইজ ইকুয়াল টু কি ed, তাহলে এখান থেকে ই সমান সমান কি বি বাই ডি বলা যায়। আর বি মানে কি ভোল্টেজ, বি এর একক মানে ভোল্টেজের একক ভোল্ট, ডি মানে কি, ডি মানে হলো ডিসটেন্স মানে দূরত্ব, দূরত্বের একক মানে কি মিটার না, তার মানে বলতে পারি কি বি ইনভার্স 1। তার মানে আমার তড়িৎ তীব্রতা ই এর একক দুইটা হতে পারে, একটা হতে পারে নিউটন, আর নিউটন পার কুলম্ব, আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার লেখা আছে, বুঝছো, লেখা আছে। এখন মাত্রা যদি বের করতে চাই, তাহলে কিভাবে বের করব, আমরা নিউটন পার মিটার পাই, বুঝলেন না? তো নিউটন পার মিটার, তো নিউটনের জন্য আমরা কি জানি যে নিউটন, আমি যদি মাত্রার জন্য এখন বের করি যে ই, আমি কি বলে লিখলাম নিউটন পার কি কুলম্ব। তো নিউটনের জন্য কি এম এল টি ইনভার্স কত 2 না, আর কুলম্বের জন্য মাত্রা কি আইটি না, কেবল অনেক থেকে শিখছি এখান থেকে আইটি। তাহলে এখান থেকে এই যে টি টু উপরে চলে গেলে কি হবে, এম এল মাইনাস হয়ে যাবে না, তাহলে এম এল টি কিউ হয়ে যাবে, আর আইটি ইনভার্স 1 হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আরেকটা এখানে জিনিস আছে, যেটা হচ্ছে তড়িৎ ধ্রুবক। এটা কি তড়িৎ ধ্রুবক। তো বিভবের ফর্মুলা কি, আমরা জানি বিভবের ফর্মুলা হলো V W বাই Q। তো W মানে কাজ, কাজের একক কি জুল, কাজের একক কি জুল। Q, Q মানে কি চার্জ, চার্জের একক কি কুলম্ব, তার মানে কি সুপার কুলম্ব। বুঝতে পারছো? বা ফ্যারাডে, বা এটাকে আমরা কি বলি ফ্যারাডে, কি বলি ফ্যারাডে। এখন আসো এই যে জুল পার কুলম্ব থেকে আমরা মাত্রাটা বের করে নিব, ওকে। এখন আসো জুল, জুল মানে কি FAS না, জুল মানে কি দেখো, আমরা আবারও বুঝি W সমান সমান FS না, মানে জুল, তাহলে W সমান সমান হচ্ছে FS। তাহলে এই যে F, F এর জন্য আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি কি দেখো
আমরা বলতে পারি কি m l t ইনভার্স 2, আর s মানে কি ডিসটেন্স, মানে আমরা l বলতে পারি না, মানে m l in l স্কয়ার t ইনভার্স 2। তার মানে এগুলোর জন্য আমরা কি বলতে পারি m l স্কয়ার t ইনভার্স 2 ডিভাইডেড বাই c। c দ্বারা আমরা কি বুঝি? c দ্বারা আমরা বুঝি ভাইয়া কুলম্ব। কুলম্ব মানে কি চার্জের একক। হ্যাঁ, তাহলে চার্জের মাত্রা কি? চার্জের মাত্রা হচ্ছে it। কি লিখতে পারি? এই যে it। তাহলে এটাকে যদি আমরা উপরে উঠাই দিই আমরা কি পাবো? যে m m এই যে l স্কয়ার তো থাকবে, দেখো l স্কয়ার থাকবে, l স্কয়ার কি? l স্কয়ার থাকবে। এই যে t এখানে আছে কত? উপরে দুটো নিচে, নিচে তো পড়ে গেলে উপরে টোটাল মাইনাসের 3 টা হবে, i টু পড়ে গেলে মাইনাসের কি হবে? 1 হবে। তাহলে ml স্কয়ার t ইনভার্স 3 i ইনভার্স 1। এই যে ml স্কয়ার t ইনভার্স 1, এটা হচ্ছে আমার পরিধি হবে একক এবং 5 টা। ঠিক আছে? আচ্ছা, এবার আছে ধারকত্ব। কি ধারকত্ব? দেখো ধারকত্বের এক হচ্ছে এর ফর্মুলা কি? c q বাই v, q বাই v। তাহলে আমি q গেল, q রাখো কি? q রাখো হচ্ছে কুলম্ব, v রাখো কি? ভোল্টেজ। তাহলে কি কুলম্ব পার ভোল্টেজ বলতে পারি না? কুলম্ব পার ভোল্টেজ। এখন চাইলে আমি এর মাত্রা বের করতে পারি, বলো c। c কুলম্ব, কুলম্বের মাত্রা কি? it না? it। আর v, v এর মাত্রা কেবল বের করলাম যে এটা না, না ভোল্টেজের মাত্রা। তাহলে এটাকে যদি এখানে আমি ইনভার্স করি মানে উল্টে দিই, তাহলে m কি হবে? এই যে m ইনভার্স হয়ে যাবে, l ইনভার্স 2 হয়ে যাবে, t টু দি পাওয়ার 3 হয়ে যাবে, i টু দি পাওয়ার 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা i পাচ্ছি কয়টা? দুইটা, i স্কয়ার। ঠিক আছে, t পাচ্ছি কয়টা? একটা, তিনটা, চারটা। তাহলে t টু দি পাওয়ার কত? 4। m এখানে পাচ্ছি কত? -1, তাহলে -1। তারপর আর কি একটা কিছু নেই। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি m ইনভার্স, ও আরেকটা পাচ্ছি i স্কয়ার না, এই i স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার কাছে পাচ্ছি m ইনভার্স 1। দেখো m ইনভার্স 1, l কয়টা? l একটা না? হ্যাঁ l, সরি l ইনভার্স 2, যে l ইনভার্স 2, এই যে l ইনভার্স 2, তারপর হচ্ছে t টু দি পাওয়ার 4, t টু দি পাওয়ার, যে t টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে কত? i স্কয়ার। এই যে ব্যাপারটা, এই যে আমি আবার বলি এগুলো কোনো বান্দা মুখস্থ রাখতে পারবে না, কেউই পারবে না মুখস্থ রাখার কোনো অপশনই নেই। তুমি ফর্মুলা জানতে হবে কোনটার একক কি, কোনটার মাত্রা কি, ইভেন মাত্রা সেগুলোর জন্য আমরা কি কি দিব, আর হলো এককের জন্য কি দিব, এটা তুমি যদি না জানো না শিখতে পারবা না। ওকে, নেক্সট যে স্লাইডে আমরা যাবো সেটা হলো চলতরিতা। হ্যাঁ, কারেন্ট ইলেকট্রিসিটি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখান থেকে একক বেশি আসে। যেমন তড়িৎ প্রবাহ। হ্যাঁ, যে তড়িৎ প্রবাহ কি? I সমান সমান q বাই t না? দেখো তড়িৎ প্রবাহ I সমান সমান কি? q বাই t। ইভেন আমরা এটা প্রথমেই করছি, তো তড়িৎ প্রবাহ এর হচ্ছে অ্যাম্পিয়ার, ডাইরেক্টলি বলে দিই অ্যাম্পিয়ার। ঠিক আছে, ইভেন এটার জন্য আমি যে মাত্রাটা জানি অ্যাম্পিয়ারের মাত্রা, আমি এখানে কি বলবো? I ইন্টেন্সিটি I বলবো। ঠিক আছে, এবার আসলে রোধ, রেজিস্ট্যান্স, একটু ইম্পর্টেন্ট, লক্ষ্য করো রোধ। হ্যাঁ, আমরা ফর্মুলা কি জানি? আমরা p সমান সমান I এর ফর্মুলাটা জানি। তাহলে রোধ R সমান সমান হচ্ছে কত? v বাই I। কিছুক্ষণ আগে আমরা ভোল্টেজের, একটু আগে আমরা ভোল্টেজের কি জানলাম? একক জানলাম, মাত্রা জানলাম। ঠিক না? এখন রোধের যে একক ওহম, এই যে v দেখো কি? ভোল্ট, I মানে কি? I মানে অ্যাম্পিয়ার, তার মানে কি? ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই ভোল্ট পার অ্যাম্পিয়ার অথবা আমরা এটাকে কি বলতে পারি? ওহম বলতে পারি। কি বলতে পারি? ওহম বলতে পারি। আর মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে এই যে v এর মাত্রা, কিছুক্ষণ আমরা শিখছিলাম তাই না? আমি যে কি এ মানে কি? অ্যাম্পিয়ার, মানে কি I কে ইনভার্স করে দিলে আমরা এটা করতে পারবো, এটা তোমরা দেখে নিবা। ঠিক একই ভাবে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের মাত্রা এবং একক তো রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। ঠিক না? তো আমরা জানি একটু আগে শিখছি যে আর এর একক কি? আর এর একক হচ্ছে ওহম, আর এ মানে কি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার একক কি? অ্যাম্পিয়ার। এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। এখানে এর দ্বারা কি বোঝানো হয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি? মিটার স্কয়ার। কি স্কয়ার? মিটার স্কয়ার। ঠিক আছে, আর এল মানে লেন্থ, লেন্থ মানে কি? মিটার। তাহলে আলটিমেটলি কি? ওহম মিটার। কি আসতেছে? নিচের উপরে গেলে একটা থাকবে ওহম মিটার। তার মানে আমার আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। ঠিক আছে, আর মাত্রাটা আমরা কিভাবে বের করব? আমরা এখানে আর এর মাত্রা এই যে এখান থেকে পাবো, আর এ এর মাত্রা মানে m স্কয়ার, মানে m স্কয়ার মানে কি? l স্কয়ার, আর l এর মাত্রা কি? l। এটাকে আমরা কাটাকাটি করলে আমরা এই পার্টিকুলার জিনিসটা পাবো। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন আসলে পরিবাহিতা। দেখো পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত, রোধের বিপরীত। তো রোধের একক যদি ওহম হয় তাহলে তার বিপরীত, বিপরীত মানে কি? পার ওহম না? তার মানে পরিবাহিতার একক হচ্ছে, পরিবাহিতার একক হচ্ছে পার ওহম বা সিমেন্স। পার ওহম বা কি? সিমেন্স। পার ওহম নাকি সিমেন্স, এটা মাথায় রাখো। পরীক্ষায় সিমেন্স আসতে পারে, পার ওহম আসতে পারে। পার ওহমকে আমরা কি লিখতে পারি? ওহম ইনভার্স 1 এভাবে লিখতে পারি। এখন আসো আপেক্ষিক পরিবাহিতা। দেখো আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের উল্টোটা।
তাহলে আপেক্ষিক রোধের একক আমরা কিছুক্ষণ আগে জানছিলাম ওহম মিটার। এটাকে যদি আমি উল্টাই দিই আমি আলটিমেটলি কি পাবো? উল্টাই দিলে দেখো পার ওহম পার মিটার, এটাই তো পাবো, ঠিক না? তাহলে পার ওহম পার মিটার আমরা পেয়ে যাবো, বুঝছো? দেন ফাইনালি যেটা শক্তি ক্ষমতা, দেখো শক্তি বা বলো ক্ষমতা বলো এগুলোর একক আমরা একটু আগে শিখছিলাম। শক্তির একক হচ্ছে জুল, হ্যাঁ, আর ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট। এবং আমরা চতুর্থ অধ্যায়ে পড়ে আসছি। তো জুলের যে মাত্রা সেটা লিখবা, ক্ষমতার বা ওয়াটের যে মাত্রা সেটা লিখবা, তাহলেই হয়ে যাবে, বুঝতে পারছো? তবে আমি আবার বলি, এই যে একক বলো মানে একক আর হলো কি বলে মাত্রা, এটা তুমি ফর্মুলা ছাড়া কখনো ডিফাইন করতে পারবে না। তবে এই স্লাইডে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোনটা পরীক্ষায় আসে, ইভেন এটা তোমাদের ভবিষ্যতে ইউনিভার্সিটি টেস্টেও আসে আমি জানি। তো দেখো পরিবাহিতা, আপেক্ষিক পরিবাহিতা, রোধ, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা, আবার এই তিনটার মধ্যে এই পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলো ইউনিভার্সিটি পরীক্ষাও আসে। আচ্ছা, এরপরে হলো চুম্বকীয় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। দেখো চৌম্বকের ফ্লেক্সের যে সূত্রটা, চৌম্বক ক্ষেত্র আর ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল আর চৌম্বককে ডাইরেক্টলি মনে রাখবে, এটা হচ্ছে ওয়েবার। একক কি ওয়েবার, মাত্র তোমরা বড় বড় দরকার নেই, আসবে না। প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক ইজ ইকুয়াল টু এইচ নিউটন। এখানে এই যে ই ই ই মানে শক্তি মানে জুল, আর এটা একটা নাম্বার, কম্পন সংখ্যা। তাহলে সংখ্যা নিচে থাকলে কোনো সময় আলটিমেটলি জুলে থাকে, কি থাকবে? জুলে থাকবে। এখন এইখানটায় এই যে কম্পন সংখ্যাটা, হ্যাঁ কম্পন সংখ্যা, এখানে আমি জুল সেকেন্ড, এখানে কি জুল সেকেন্ড, ই ইজ ইকুয়াল টু, আচ্ছা আমি প্ল্যাঙ্কের ধ্রুবকের ফর্মুলা, সরি ধ্রুবক, ধ্রুবক কি এইচ ই ভি, হ্যাঁ এখানে এই যে ইটা এটা দেখতেছো, ই মানে কি শক্তি না? তাহলে শক্তির একক কি? জুল। আর এখানে যে তুমি ভি দেখতেছো, এটা মূলত সংখ্যা, এটা হলো প্রোটন সংখ্যা, এটার উল্টো যে, বুঝছো? এটাকে যদি আমি প্রোটন সংখ্যা, সংখ্যা থেকে যখন আমরা এটাকে কম্পনে মানে কম্পাঙ্কে ফিরে আসি, তাহলে এটাকে আমি উল্টে দিলে চলে আসে। আমরা জানি টি ইজ ইকুয়াল টু v1 বাই টি, ভি বা 1 বাই টি এফ। তাহলে এটাকে যদি উল্টে দিলে আলটিমেটলি কি থাকবে? টি থাকবে, সরি এখানে ই থাকবে। এই টিটা মানে পর্যায়কাল, তাহলে পর্যায়কাল মানে কি সেকেন্ড বা করছি, আর ই মানে কি? ই মানে হচ্ছে জুল, জুল পার সেকেন্ড। তাহলে এই সাইনটা তোমাকে বুঝতে হবে, এটা ভি নেই, কোনো ভ্যালু ছিল না, এটা হচ্ছে কি কম্পন সংখ্যা। কম্পন সংখ্যা মানে হলো কম্পাঙ্ক, বুঝতে পারছি? প্রতি 1 সেকেন্ডে যতগুলো কম্পন। চৌম্বক ক্ষেত্র ফ্লেক্স ঘনত্ব, যেটা ফ্লেক্স বাই ক্ষেত্রফল, ফ্লেক্স বাই ক্ষেত্রফল, এটা হচ্ছে দেখো আমি একটু আগে ফ্লেক্সের ফর্মুলা ওয়েবার শিখছি, আর ক্ষেত্রফল মানে হচ্ছে এ মানে ওয়েবার পার মিটার কিউব বা পার মিটার ইনভার্স, হ্যাঁ এটা লিখতে পারছো। আর টেসলা, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডাইরেক্টলি আসবে। চৌম্বক ক্ষেত্রের একক কি? টেসলা, মনে রাখবা কিভাবে টেসলা গাড়ি, ঠিক আছে? আর কি আছে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবক, হ্যাঁ এই যে ক্ষয় ধ্রুবকের এখানে আছে যে ল্যামডা, এই যে একটা নিউমেরিক্যাল ভ্যালু, কোনো একক কিছু টাইম, টাইম মানে কি? টাইম থাকে না, টাইম একক আছে, টাইম একক কি? সেকেন্ড, সেকেন্ড ব্যাকে গেলে এবার আমরা বলতে পারি ব্যাকে গেল, এখানে ব্যাকে গেল মানে জানা এটা বলে কি আসবে? যে তেজস্ক্রিয় ক্ষয় ধ্রুবকের একক কি? ব্যাকে গেল, এটা আসবে না, সিম্পল আসবে না, ব্যাকে গেলটাই আসে আমার যতটুকু ধারণা। আশা করি বুঝতে পারছো। একটা ইনভার্স 1, তাহলে অধ্যায় 12 এ আমাদের কোন একক নাই, কোনগুলো ট্রান্সফরমেশনের রূপান্তর অনুপাত। আমি আবার বলছি, যখন দুটি রাশির একক বা মাত্রা একই থাকে, উপরে যায় কাটাকাটি যাওয়া যায়, তাহলে সেখানে আর এখানে কি থাকবে? একক থাকবে না। যেমন এটাও জুল, এটাও জুল, জুল বাই জুল মানে কি? ফুল নাই, ওকে এতটুকুই, এতটুকুই, হ্যাঁ এতটুকুই, এই যে ব্যাপারটা। তো এটাই ছিল আমার পুরা ফিজিক্সের সকল রাশির একক এবং মাত্রা। আশা করছি তোমরা বুঝতে পারছো। আর এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে বা লিখে করবে, পরীক্ষা কখনো মুখস্থ করবে না। এম এল টি, এই যে এম এল টি, এই জিনিসটা মনে হয় 20 বার আছে, তো 20টা বার তুমি কিভাবে মুখস্থ করতে পারবে না। আমি বলবো এগুলো সবসময় ফর্মুলাটা লিখে ওটার একক এবং মাত্রা করবে, তাহলে তোমার ফর্মুলাটাও সেটা হয়ে যাবে। আর এটা দিয়ে প্রত্যেকটা বোর্ডে এমসিকিউতে মিনিমাম 2টা আসে, আর পথে মেবি একটা আসে, বুঝছো? মানে তুমি 3 মার্কস কম নিতে পারো এককের মাত্রাটা। ঠিক আছে, তো ভালো থেকো। নেক্সট আমরা ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ধাপে ধাপে আমরা সিকিউ, এমসিকিউ, এসকিউ এবং বেসিক নিয়ে আলোচনা করব। ততদিন আমাদের সাথে ঠিক হলো পাঠশালার সাথে যুক্ত থাকুন। আসসালামু আলাইকুম।